ঢাকা থেকে দোহা কাতার হয়ে উগান্ডায় যাব। তো আমার সিকিউরিটি চেক শেষ করে আমি চেক ইনের জন্য রেডি হচ্ছি। অনলাইনে চেক ইন করা ছিল, এখন কাতার এয়ারওয়েজের লাইনে দাঁড়িয়ে আমি জাস্ট বোর্ডিং পাসটা নিয়েছি। সব কিছু শেষ করে বিএল স্কাই লাউঞ্জে গিয়ে একটু ওয়েট করছিলাম আমার ফ্লাইট টাইম হওয়ার জন্য। তো ফ্লাইট টাইম হয়ে গেছে, আমি এখন ফ্লাইটে অনবোর্ড হব। এই হলো কাতার এয়ারওয়েজ। সো আমি আসলে মেইনলি রাতের বেলায় বেশিরভাগ সময় ফ্লাইটটা প্রেফার করি। বোর্ডিং ব্রিজ দিয়ে আমরা ফ্লাইটে উঠছি। তো নর্মালি কিন্তু এয়ার হোস্টেসরা ভিডিও করলে একটু বাধা দেয়, বাট এই ফ্লাইটটাতে তেমন একটা প্রবলেম হয়নি। আমার সামনের জন্য দেখতে পাচ্ছেন ভিডিও করছে। তো ফ্লাইটে অনবোর্ড হওয়ার সাথে সাথেই বিজনেস ক্লাস সিটগুলো থাকে, এগুলো পার হলেই আমাদের ইকোনমি ক্লাসে চলে যাব। তো আমার সিট আমি খুব নর্মালি পেয়ে গেছি এবং ফ্লাইটটা অলমোস্ট ছাড়ার জন্য রেডি। তো এখন ফ্লাইটটা হচ্ছে ফ্লাই করবে। এটা হচ্ছে রাতের বেলা ঢাকার যে রানওয়ের একটা জাস্ট ভিডিও, খুবই সুন্দর লাগে লাইটিংগুলো। এটা ঢাকা এয়ারপোর্টে ওঠার পরেই আমাদেরকে নাটস অ্যান্ড কিছু খাবার দাবার দিল, দেন মেইন ডিশ চলে আসছে। আর ফ্লাইটের খাবার নর্মালি ভালোই হয়, কাতার এয়ারওয়েজ, ফ্লাই এমিরেটস সবগুলোই মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগে খাবারগুলো। তো সব কিছু শেষ করে যখন ঘুমাচ্ছিলাম তারপরে দেখলাম যে সময় হয়ে গেছে, এখন নামতে হবে। চলে আসছি হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দোহাতে, কাতার। তো বোর্ডিং ব্রিজ দিয়ে এখন আমরা নামবো। কাতার এয়ারপোর্টটাও কিন্তু বেশ বড়, দুই এয়ারপোর্টের মতো। তো এটা অলমোস্ট সিমিলার দুবাই, কাতার বা ইস্তাম্বুল, এই এয়ারপোর্টগুলো সিমিলার। আমার এটা কাতার হয়ে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে ফার্স্ট টাইম। তো এর আগে যাওয়া হয়নি, বাট আমি যা দেখলাম এক্সপিরিয়েন্স সিমিলার। আমরা এখানে একটা সিকিউরিটি চেক শেষ করেছি ট্রানজিটের জাস্ট মাঝখানেই, ফ্লাইট থেকে নামার পরে। ট্রেন দিয়ে আমরা আমাদের যে গেট আছে, একটু গেটের কাছাকাছি গিয়ে দেন একটু রেস্ট নিব অথবা ডিউটি ফ্রিগুলো একটু দেখব। এখানে খুবই সুন্দর একটা পার্ক আছে, ভেরি নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ন্যাচারাল। আপনার কাছে মনে হবে যে খুব সুন্দর একটা ন্যাচারাল এনভায়রনমেন্টে বসে আছেন, একদম মানে ন্যাচারাল পার্কের মতোই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আর্টিফিশিয়ালি গাছ টাছগুলো একটু আলাদা করে লাগানো হয়েছে, বাট পানির ফোয়ারা আছে, দেন সুন্দর হাঁটার রাস্তা আছে। মানে মনে হবে আপনি একটা পার্কের ভিতরে আছেন, একটা এয়ারপোর্টে আছেন, এটা একদমই মনে হবে না। আর দুবাই এয়ারপোর্টের মতো বা অন্যান্য এয়ারপোর্টের মতো ডিউটি ফ্রি আছে। এই যে দেখতে পাচ্ছেন সামনে হলুদ আইকনিক যে ডলটা, দোহাতে কাতার আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো যাওয়া আসার মাঝখানে যখন আমরা গেট খুঁজতেছি, তার মাঝখানে কিছু জিনিসপত্র কিনে দেন বসে আছি C61 গেটে। তারপর ডাক আসলো, আমরা আমাদের যে গাড়ি আছে সেটা দিয়ে আমাদেরকে নিয়ে গেল অনেক দূরে ফ্লাইটের কাছে। তো বড় এয়ারক্রাফট না হলে নর্মালি এভাবেই গাড়ি দিয়ে নিয়ে যায়। তো আমরা এখন যাব উগান্ডার এন্টেবেতে, কাতার এয়ারওয়েজে। তো আমরা অনবোর্ড হচ্ছি। এন্টেবেতে যেতে আমাদের এখান থেকে 4-5 ঘন্টার মতো অ্যারাউন্ড লাগবে।